হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা যারা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ইংরেজি প্রথম বছর এবং দ্বিতীয় বছর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে যে সমস্যায় পড়ে থাকি তা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, মডিফায়ার, ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন কিংবা আরো কঠিন কিছু গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আমরা সমস্যায় পড়ে থাকি। তো এই গ্রামারের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টপিক ওয়াইজ বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল, যে ফাইলগুলোতে তোমরা একই সাথে বিভিন্ন বিষয় জানতে পারবে, যেখানে রাইট ফর্ম, ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, মডিফায়ার, ডিটারমিনার, প্রিপোজিশন, আর্টিকেল, তারপর হচ্ছে তোমাদের এসএসসি সিলেবাসে যতগুলো টপিক রয়েছে সেসব বিষয় নিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ ডিটারমিনার, ডিটারমিনার কি, কত প্রকার এবং এগুলোর ব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা দেই। যেমন ধরো, ডিটারমিনার হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউন এর আগে বসে তার সংখ্যা, পরিমাণ, মালিকানা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করতে পারে। যেমন দ্য বয় ইজ সিঙ্গিং অথবা দ্য বয় ইজ প্লেইং। এখানে দ্য বয় অর্থাৎ দা শব্দটি হচ্ছে আর্টিকেল, যেটা হচ্ছে দ্য বয়ের আগে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নাউনের আগে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো, সাম অ্যাপলস আর রোটেন, অর্থাৎ কিছু পরিমাণ আপেল আছে, যেটা রোটেন বোঝাচ্ছে পচা। তো এক্ষেত্রে আমরা সাম ব্যবহার করেছি, এটি হচ্ছে ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়ে থাকে। ডিটারমিনারের প্রকারভেদ, ডিটারমিনার আসলে অনেক প্রকারের হতে পারে। যেমন আর্টিকেল এ এম বি হতে পারে, ডেমনস্ট্রেটিভ হতে পারে, দ্যাট, দিস, দোজ ইত্যাদি। পজিটিভ হতে পারে অর্থাৎ অধিকার বোঝাতে পারে, সেক্ষেত্রে হতে পারে মাই, ইয়োর, হি, হার, দেয়ার ইত্যাদি। এছাড়া কোয়ান্টিফায়ার্স হতে পারে অর্থাৎ পরিমাণ বোঝাতে পারে, সেক্ষেত্রে সাম, এনি, মেনি, মাস ইত্যাদি। এবং এছাড়াও কি হতে পারে, ডিস্ট্রিবিউটিভ হতে পারে। ডিস্ট্রিবিউটিভ কি, যেটা দ্বারা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা পড়েছি, ডিস্ট্রিবিউটিভ দ্বারা হচ্ছে বিভাজক বা বিভিন্ন ব্যক্তিদেরকে অনির্দিষ্ট করে বোঝাতে পারে। এছাড়া নাম্বার হতে পারে, যেমন 1 2 3 4 5, সিঙ্গেল, ফার্স্ট, ডাবল এরকম হতে পারে। আমরা লক্ষ্য করি আর্টিকেল ডিটারমিনেন্টটা কি হতে পারে। আমরা এ এম বি এর ব্যবহার শিখেছি। এই এ এম বি যদি হচ্ছে কোনো শব্দের আগে বসে, সেক্ষেত্রেও এটা ডিটারমিনেন্টের কাজ করতে পারে। সেক্ষেত্রে যেমন ধরো, দ্য বয়, দ্য কাউ, অ্যান অ্যাপল, অ্যান অরেঞ্জ, তারপর হচ্ছে এ বুক,